বন্ধুরা, আপনাদেরকে আজ দেখাবো এই ধানের ক্ষেতের কিছু বাল ফোটার বৈশিষ্ট্য। সাথেই থাকুন, দেখতেই থাকুন আজকের গ্রামীণ মাঠ। যে দেখতেই পাচ্ছেন, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এগুলোকে সেই আমি যেখানে আসতে চেয়েছিলাম, সেই কাঙ্ক্ষিত ধান ক্ষেত। এই দেখুন সেই ধান ক্ষেত। এটা যে কি ধান করিছে এটার নাম অবশ্য আমি জানি না, তবে আমি যার তত্ত্বাবধানে আইছি সেই ব্যক্তিটা নয়ন মোল্লা। সে ব্যক্তিটা আসলে হয়তো বা আমি বলেও দিতে পারি যে আসলে এটা কি এ। তো দেখতেই পাচ্ছেন ধানের বাল কিন্তু ফুটে গেছে। এই রমজান মাস শেষেই ইনশাআল্লাহ ধান পরিপক্কভাবে পেকে যাবে। তারপরে কিন্তু ধান বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আস্তে আস্তে। সারা মাঠের ধান। এই মাঠ দেখবেন আপনারা, এই মাঠ একসময় কিন্তু খালি হয়ে যাবে। খালি হয়ে এই মাঠে ক্রিকেট, ফুটবল বিভিন্ন খেলা হবে। খুব ভালোই লাগবে, খারাপ না। এই দেখুন ধানের বাল, সেই লাগবে, সেই ধানের বাল। তো এর সাথে সাথে আমি আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করবো। গ্রামীণ পরিবেশে যে দুপুরবেলা গোসল করার একটা বিশাল বিনোদনদায়ক স্থান মাঠের গোসল। মাঠের গোসলটা কিন্তু খুব, আর একটি জিনিস দেখাবো। এই দেখুন আমাদের গ্রামের সমাজসেবীরা মাঠের মাঝখানে কল পুঁতে দিয়েছে। সব কল পুঁতার কারণে কিন্তু খুবই ভালো রৌদ্র উজ্জ্বল দিনে কৃষকেরা কাজ করে থাকে। তারা মোটামুটি এখানে পানি পান করে, কারণ রোজার মাস তো, এই জন্য এখানে আমার যে পানি উঠানো হয় না। এই জন্য মোটামুটি এটা এখনো অসচ্ছলতায় আছে। তবে রমজান মাস শেষে এটা ইনশাল্লাহ সচ্ছলতায় ফিরে আসবে। সো সামনের দিকে এগোতেই থাকি। এ মোল্লা! দেখুন দেখুন, এই যে এইসব ভুঁইতে অল্প অল্প ধরে দিছে। এই যে দেখুন এই ধানটাও, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে সমস্ত আঙ্কেলদের ধান। এই ধানটা কিন্তু খুবই পরিপক্কভাবে পেকে গিয়েছে, আর বেশি দেরি নেই। তবে রাস্তা এখনো হয়নি, গাড়ি ঘোড়া আসবে না, তার কারণে এই ধানটা একটু লেটেই বাড়ি যাবে কাটাকুটির পরে সবাই লোকজনের। দেখুন সেই ধানের শীষ মার্কা। তো বন্ধুরা, এখানেই আজের ভিডিও শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।